বলছিস কি তুই এসব কথা? কি বলছিস? আর দুদিন পরে ডেলিগেটসদের আসবার কথা, তাদের সামনে এগুলো প্রেজেন্ট করতে হবে, এত বড় একটা মিটিং আছে, তারপরে তারা অ্যাডভান্স করবে। জানি তো আমি। তাহলে তাহলে এটা তুই কি করছিস? হ্যাঁ, টেল মি, তুই আমাকে আর মন্দারকে সরাচ্ছিস কেন? মন্দার আঙ্কেলকে অলরেডি শো কজ করা হয়েছে কাকাই, ভুলে যাও না। উনি এখনো কোনো কজ শো করতে পারেননি, কোনো রিজন দিতে পারেননি। উনি প্রিভিয়াস যে গন্ডগোলগুলো করেছেন। আমি কেন সরাচ্ছিস আমাকে? কেন সরাচ্ছিস বল? বিলাস আঙ্কেল, বিলাস আঙ্কেল। আমাকে ডাকছিলে? ইয়েস আঙ্কেল, যে ফাইলটার কথা বলেছিলাম ওটা কোথায়? ও হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা কি কাজ করেছিলে তোমরা? কি কাজ করেছিলে? কি কাজ করেছিলাম? গো থ্রু ওয়ান্স। কি কাজ করেছিলে? পড়ো, একবার পড়ো। আমি পড়েছি। এই ফাইলটা আমি বানিয়েছিলাম, আমার অথরিটি ছিল এতে। এখন আর নেই। ইউ আর ফায়ার্ড কাকাই। এই প্রজেক্টটাতে তুমি আর কোনো রকম নাম গলাবে না। কারণটা কি? কারণ রিজন চাইছো তুমি। কিভাবে টেন্ডার সাবমিট হয়েছে? কিভাবে টেন্ডার সাবমিট হয়েছে? কাদেরকে দিয়ে প্রুফ করিয়েছো? কি হচ্ছেটা কি এসব কাকাই? কি হচ্ছে? যে কোনো কিছুর দাম ডাবল করে নেওয়া হচ্ছে। আমরা ডাবলে কিনছি কেন? আর প্রপার্টি পেপার যেগুলো বানিয়েছো, যেগুলো রেডি করেছো, সেগুলো তো অনেক হায়ার দাম, অনেক হায়ার প্রাইস। কেন করছো এগুলো? কেন করছো বলো? এতগুলো প্রজেক্ট আমি করলাম, এই কোম্পানির সঙ্গে আমি অ্যাটাচড, এই পরিবারের ওপর আমার একটা অধিকার আছে। আর জাস্ট এইটুকুনির জন্যে তুই আমাকে সরিয়ে দিচ্ছিস এই রেটের গন্ডগোলের জন্যে? ওকে ওকে ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি, আরেকবার স্টাডি করে নিচ্ছি। কোনো স্টাডি করার দরকার নেই আর কাকা। তোকে এসব কে বলেছে রে? কে দিয়েছে তোকে এসব? বিলাস বাবু, আপনি দিয়েছেন? হ্যাঁ, এটা আমার কর্তব্য। আমি এই কোম্পানির একজন পুরনো কর্মচারী। এই কোম্পানির কোনো ক্ষতি হয় সেটা আমি চাই না। শাট আপ! কোম্পানির কোন ক্ষতির কথা বলছেন আপনি? এই, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এখান থেকে। এতদিন ধরে কোম্পানি চলছে, এসব তো আগে হয়নি। কে ঢুকিয়েছে এগুলো? কে ঢুকিয়েছে আপনার মাথায় এগুলো? সমস্ত পেপার আমি তিথিমাকে। ওই তিথি কি হচ্ছেটা কি এগুলো? হ্যাঁ, একটা মেয়ে বাড়িতে ঢুকে আমাকে ক্রমাগত হেনস্থা করছে, আর তুই সেটা সাপোর্ট করছিস? প্লিজ কাকাই, রিকোয়েস্টিং ইউ, নিজের চেম্বারে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমানিত হও না তুমি। ফর গডস সেক, প্লিজ গো। স্বর্ণিতা, তাহলে এই প্রজেক্টটা কে বানাবে? হ্যাঁ, টেল মি। আমি প্রথম থেকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত। প্রত্যেকের এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু আমি আই হ্যাভ ডান ইট। এবার এগুলো কে সামলাবে? রুদ্রিক। You mean to say রুদ্রিক 24 ঘন্টায় এই প্রজেক্টটা বানিয়ে দেবে? And you mean to say রুদ্রিক এই প্রজেক্টটা এক্সিকিউট করবে? করবে। ইম্পসিবল। চ্যালেঞ্জ রইল তোর সঙ্গে, আমার চ্যালেঞ্জ রইল। রুদ্রিক, রুদ্রিক। হ্যাঁ, দি ডাকছো? এই ফাইলটা ধর, তোকে কিছু ডেটা মেইল করব আমি। এই ফাইলটা রইলো, ডেটাগুলো রইলো। কালকে সকালে ঠিক এই সময় তুই আমাকে এই প্রজেক্টটা সাবমিট করবি। কিছু ডেলিগেটস আসছে, তাদের সাথে মিটিং ফিক্সড হবে। তুই মিটিংটা অ্যাটেন্ড করবি। একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব।
তোকে আমি এই প্রজেক্টের দায়িত্ব দিলাম রুদ্রিক। ও যদি এই প্রজেক্টটা এক্সিকিউট করতে পারে, জুতো মুখে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ওকে? রুদ্রিক, কান খুলে শোন একটা কথা, এটা তোকে পারতেই হবে। আমার সম্মানের প্রশ্ন আছে, আর তোরও সম্মানের প্রশ্ন আছে, মাথায় রাখবি কিন্তু। কিন্তু ও পারবে বলে তো আমার মনে হয় না। প্লিজ বিলাস আঙ্কেল, প্লিজ ওকে একটু অ্যাপ্রিসিয়েট করুন। ওর একটু অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন, ওকে একটু এনকারেজ করতে হবে আমাদের, নইলে খুব শিগগিরই ধৈর্য হারিয়ে ফেলবে, যেটা একদম করলে হবে না। দিদি, এসব কি? ভালো করে স্টাডি করো, এটা তোমার পরীক্ষা বলতে পারো। এই যে বড় ব্যবসায়ী, তখন থেকে ল্যাপটপে মুখ গুজে কি করছেনটা কি? হ্যাঁ, কিছু না, একটা প্রজেক্ট। কিসের প্রজেক্ট? ও তুমি বুঝবে না। আচ্ছা, সে না হয় আমি বুঝবো না, আপনি কিছু খেয়ে নিন। আমার ভাল লাগছে না, বললাম না আমি খাবো না। আরে খাবেন না মানে আপনি কিছু খাননি? আরে তো তাতে তোমার কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমি এখানে একটা প্রজেক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি। কালকের মধ্যে আমার প্রজেক্টটা সন্নিতা দিকে সাবমিট করতে হবে, নাহলে খুব বকবে আমাকে সবার সামনে। ঠিক করেছে, ঠিক করেছে। হাসছো কেন? এত বড় একটা দামড়া ছেলে। দামড়া বাবু? হোয়াট ডু ইউ মিন বাই দামড়া? হ্যাঁ, তা বুঝবেন না আপনি। ওটা জানতে হলে একটু বাঙালি হতে হয়। দামড়া শব্দটা আপনাদের ইংরেজি সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না। সে বুঝেছি, দামড়া মানে এটা কি? মানে আপনি বুঝবেন না। চলুন, আপনি খাবেন, চলুন। আরে আমি এখন খাবো না। আরে আমার খিদে পেয়েছে তো। তো তুমি খাও না। আপনি না খেলে আমি কবে খেয়েছি? মানে? মানে আমি কাল রাতেও খাইনি। কাল রাতেও খাওনি তুমি? না, পার্টি করে এসেছিলেন তো। একবারও জিজ্ঞেস করেছেন আমি খেয়েছি কিনা? 3 বেলা আপনাকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, লাঞ্চ বানিয়ে দিচ্ছি, ডিনার বানিয়ে দিচ্ছি, সেই মেয়েটা খাবার খেয়েছি কিনা একবারও খবর নিয়েছেন? হ্যাঁ, একটা স্বার্থপর কোথাকারের। এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আরে বুঝতে পারছো না, এই প্রজেক্টটায় কাকাই ছিল, কাকাইকে সরিয়ে দিয়েছে। কাকাই এত মাস ধরে এই প্রজেক্টটা করেছে, সেই প্রজেক্ট আমি এক রাতে করতে পারবো? সম্ভব নয়। তো ডেটা ফেটা সব গুলিয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, আপনি যান, আগে গিয়ে খেয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়ে আসুন, তারপরে আমিও খাবো। এই বাই দ্য ওয়ে, আমি না খেলে তুমি খাচ্ছ না কেন? ও আপনি বুঝবেন না। এই তুমি কি আমাকে সত্যি সত্যি হাজবেন্ড মেনে নিয়েছো নাকি? আমি শুনেছি তোমার বাড়িতে এইসব নিয়ম টিয়ম আছে, তো কি হাজবেন্ড না খেলে ওয়াইফও খায় না? সরি, আপনাকে হাজবেন্ড ভাবতে আমার বই গেছে কোথাকারকে। বললাম না, ইউ আর নট মাই কাপ অফ টি। ওকে, তাহলে খাচ্ছ না কেন? খাচ্ছি না কারণ এ বাড়িতে বেড়াল না খেলেও আমি খাই না। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সবার খাবার পর আমি খাই, এটাই মেয়েদের বিশেষত্ব। আপনি বুঝবেন না, যান গিয়ে খেয়ে আসুন। কোথাকারকে, ওনার জন্য নাকি আমি না খেয়ে বসে থাক। তুমিই তো বললে যে না খেয়ে বসে আছো। বললাম না, এই বাড়িতে বেড়াল না খেলেও আমি খাই না। খুব মেজাজ, খুব মেজাজ না? এত মেজাজ কিসের? হ্যাঁ, কি করেছো তুমি জীবনে? করছি কি? গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করছি। ডোন্ট কল মি গাধা। তাছাড়া কি বলবো কি? হ্যাঁ, যান গিয়ে খেয়ে আসুন। তোমার এই স্ট্রেস নিতে পারছি না। নিতে হবে না আপনাকে। খালি বড় বড় ব্যাপার, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, আর ছোট ছোট মন। এই আমার মন ছোট। তাছাড়া কি? হ্যাঁ, একটা গেস্ট আছে বাড়িতে, একবারও জিজ্ঞেস করেছেন যে সে খেয়েছে কি না খেয়েছে?